নাকি? এত পুণ্য আমরা করিনি বাবা, সে একটু বাতাস দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে যে আমরা পালিয়ে যাই না থাকি। এইবারে রাধা রানীকে প্রশ্ন করছে গোবিন্দ, চিনিবে কি গো? চলো চলো চলে চলে যাই। চিনিবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? সকলে তালে তালে হবে তো? আমি একা ডাকলেই বলে বৃষ্টি আসছে, আপনারা সবাই ডাকুন বৃষ্টি আসবে কি? সবাই তালে তালে হবে রাধা রানীকে। আচ্ছা, আপনারা কোনোদিন স্ত্রীর পায়ে প্রণাম করেছেন? আসতে, আপনারা কোনোদিন স্ত্রীকে প্রণাম করেছেন আগে? বলে বাবা এ কীর্তন আবার তোকে আনলাম, সেখানে লাইভ চলছে, স্ত্রীকে কেউ প্রণাম করে? পেতাম যদি আমি প্রণাম করতাম নিশিদিনই জানি, পাইনি প্রণাম করবো কি করে? চিনবে কি গো গোরাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? ওই আমি যুগে যুগে জন্ম নিয়া, আমি যুগে যুগে জন্ম নইয়া হয়ে আছি তোর প্রেমেরিনী গো প্রেমেরিনী। চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? শোনো শোনো মন দিয়ে শুনবা। সত্য যুগে জলাশয় যখন ভট্টপাত্রে বেসেছিলাম তোমারই কারণ, শুধু তোমারই কারণ, শুধু তোমারই কারণ। আবার মেধা চুরি পদ করিয়া, আমি মেধা সুরে বধ করিয়া নাম রেখেছি মেদিনী গো মেদিনী। চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? তেতা যুগের আমি অবতারে সাগর বন্ধন করেছিলাম তোমারই তরে। হায় হায় তোমারই তরে, শুধু তোমারই তরে। ওই আমার রাবণ রাজা বধ করিয়া, রাবণ রাজা বধ করিয়া বিভীষণে দেই রাজধানী গো রাজধানী। চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? তারপরেতে নন্দের ঘরে নন্দের বোঝা বয়েছি রাই তোমারই তরে। হায় হায় তোমারই তরে, হায় হায় তোমারই তরে। তারপরেতে নন্দের ঘরে তোমার জন্য আমি বোঝা বই নন্দের ঘরে। রাধে নন্দের ঘরে, হায় নন্দের ঘরে। আমার রাখালের উচিষ্ট তুমি খাওয়ালে গোরাই ধনী, খাওয়ালে গোরাই ধনী, গোরাই ধনী, গোরাই ধনী, গোরাই ধনী। চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? কলিযুগে নদিয়ায় আসি তোমার লাগি হলাম রাধে নবীন সন্ন্যাসী। হায় হায় নবীন সন্ন্যাসী, হায় হায় নবীন সন্ন্যাসী। জীবের দ্বারে দাঁড়ি ও জীবের দ্বারে দাঁড়ি ভিক্ষা করি হই নামের ভিখারিনী। চিনবে কি গো চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী? গৌর হরি কমলিনী কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী? চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী 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 চিনবে কি গো রাই কমলিনী? কমলিনী চিনবে কি গো রাই কমলিনী?
মানুষের পুত্র হলে পাগল হয় আনন্দে। আজকে কীর্তিদা মেয়ে পেতে বিশ্বভানু রাজা পাগল হয়ে গেছে আনন্দে। আর রাধারানী যখন জন্ম হয়েছিল বিশ্বভানু রাজার স্ত্রীর গর্ভে, অর্থাৎ মা কীর্তিদার গর্ভে, জানেন বৃন্দাবনে ভূমিকম্প হয়েছিল। বলে কেন বাবা? আচ্ছা, পূর্ণ শক্তি যদি উপর থেকে আপনাদের গ্রামে একটা পাথর পড়ে যায় কি হবে? মাটিটা কাঁপবে না এমনি থাকবে? কেঁপে উঠবে না? তাহলে পূর্ণ শক্তি বৃন্দাবনে আরেকবার জন্ম নিল রাধারানী রূপে, যার সঙ্গে গোবিন্দ নিজেই নিজের রসে নিজে খেলবে বলে এসেছিলেন প্রকৃতি রূপে। আর রাধারানী জন্ম হয়েছে, চতুর্দিকে উলুধ্বনি ভরে গেল, শঙ্খধ্বনি ভরে গেল, সকলে ছুটে এসছে রাজার মেয়ে হয়েছে দেখতে। কিন্তু যারা দেখতে আসছে তারা দেখেই তাদের চোখে জল। কেন বলো তো? কোন পাপে তুমি তারে করেছো অন্ধ, আর কোন পাপে তুমি তারে করেছো অন্ধ। ও বিধিনি ও বিধি রে, ও বিধি রে, বিধি রে, কোন পাপে করেছো অন্ধ? আরে কোন পাপে করেছ অন্ধ, কোন পাপে অন্ধ করেছো তুমি তারে? পাগল হয়ে কাঁদে যারা দেখতে গিয়েছিল। খবর পৌঁছে গেল নন্দরাজার ঘরে। আর যশোদা নন্দরাজাকে বলছে চলো না একটু দেখে আসি, মেয়ের নাম নাকি রাধারানী, বিশ্বভানু রাজা নাকি একটা মেয়ে জন্ম দিয়েছে, সেটি আবার অন্ধ, একবার দেখে আসি চলো না। কে কথাগুলো বলছে? পদ্মা রত্নাবতীকে শোনাচ্ছে। দেখেছে রাধা দত্ত সার, ঠিক জায়গা মতো যেতে হবে বাবা, তবেই ভালো লাগবে। এইবারে রাধারানী কে দেখবে বলে নন্দরাজা পালকি করেছে। রাজার ঘরে তো স্ত্রী আর ছেলে গোপাল যাবে, ছুটে এলেন রোহিণীর কাছে। নন্দরাজা দুটি সংসার করেছিল, বড় স্ত্রী রোহিণী, বড় ছেলের পুত্র বলরাম, আর ছোট রানীর পুত্র হচ্ছে কৃষ্ণ গোপাল। তাই সবাই মিলে দেখতে যায় বলে বাসনা করেছে। পালকি গেল গোকুলে থেকে যাবটনগরে বর্ষানা, আর যেই বর্ষানায় চলে গেছে, যাবট পেরিয়ে যেতে হবে বর্ষানা, আর বর্ষানায় পালকি নামলো। কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে যশোদা দেখতে গেল কাকে? রাধাকে। আহা, এত সুন্দর দেখতে, তপ্ত কাঞ্চন যে দেখেছে গো, যে দেখেছে সে কোনদিন ভুলে কি রূপ, এত সুন্দর কন্যা, সকলে কাঁদছে কেন? দুটো নয়ন দিল না। বিধি কেন তুমি নয়ন দিলে না? আর গোপাল মায়ের কোল থেকে নামছে, বিধি বাম হয়ে যাবে, বিধি অপমান হয়ে যাবে। বারবার নামার চেষ্টা করছে, গোবিন্দকে মা কোলে তুলে নিচ্ছে, কেঁদে উঠলেন।
আহা, আর সকলে সকলে বলছে ওকে ছেড়ে দে তো। যেই গোপালকে মাটিতে ছেড়ে দিয়েছে অমনি হামাগুড়ি দিয়ে দিয়ে রাধার উপরে বসেছে। কে? রাধে কৃষ্ণ। আর ঠিক কাঁধের কাছে কি বলছে, রাধে আমাকে তুমি দেখবে না? বলো তো, এই প্রেমটা আমাদের ঘরে হয়? কিন্তু রাধার উপরে ওঠার আগে গোবিন্দ আগে রাধার চরণ দেখেছিল, রাধাকে প্রণাম করেছে। আর যেই রাধার বক্ষ উপরে উঠেছে অমনি রাধা তাকিয়ে দেখেছে, চতুর্দিকে সারা পড়ে গেল, হলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরে উঠলো। দেখি রে, আরে দেখবি আয় রে, দেখবি আয় রে। যশোদা, যশোদা গো, কি দিয়ে তোমার ঋণ আমি পরিশোধ করব? কত বৈদ্য বলেছে আমার মেয়ের নয়ন ফিরে আমি পাবো না, কিন্তু তোমার গোপাল কত জাদু জানে গো, আমার মেয়ে রাই কিশোরীর নয়ন ফিরিয়ে দিল। শ্রীরাধা গো বৃন্দা জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধা গো বৃন্দ জয়, রাধা গো বৃন্দ प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, भक्तवार भगवान की। खराब लागছে কি? জয়। আরে রাগিস নি, খোড়া বাবা রাগ হলো না। খারাপ হচ্ছে? আপনারা তো হাত তুলে বললেন জয় বলে। আরে না না, বুঝতে পারিনি বাবা, দেখো একদম গুরুজন বাবা বলছে বলে খোকারে বুঝতে পারিনি। প্রেম সে বলো রাধা রানী কি, খারাপ লাগছে কি? না না বলেছে, এই দেখ, না বলেছে, হাত নামিয়ে দিয়েছে, দেখেছ? এই দেখ, তোর যেমন 99টা গুণ খারাপ, একটা গুণ ভালো। এই একটা গুণ ভালো বলে তুই সবার কাছে পুরস্কার পাস। ঠিক তেমনি এই 99 জন ব্যক্তির মধ্যে একজন মহান মানুষকে খুঁজে পেতে তিনি হাত নামিয়ে নিয়েছেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো। হ্যাঁ, অনেকে তো প্রাণ দিয়েছে, স্বাধীনতা দিতে পেরেছে, কিন্তু পারেনি। নেতাজি শুধু বুদ্ধি করে ব্রিটিশকে ভারত থেকে তাড়িয়েছিল বলে আজকে আমরা স্বাধীন নাগরিক হয়ে আমরা হরিনাম শুনতে পারছি। আপনারা অপরাধ ক্ষমা করবেন না, তুলসী পাতার যেমন ছোট বড় নেই, কেউ বড় মালা পড়লে যে বড় ভক্ত, ছোট মালা পড়লে যে ছোট ভক্ত না। আমি আপনাদের সমগুণে গতি তো করছি না, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে একজন মহান মানুষ, বয়স্ক মানুষ যদি বলে না হাত তুলিনি, খারাপ লাগেনি, তাহলে তোকে বুঝতে হবে। আপনারা ভাববেন না যে আপনার ছোট ভক্ত উনি বড় ভক্ত। ভক্ত ভক্ত, একাদশী একাদশী, মা মা, বাবাই বাবা, সবাই আমরা ভক্ত গো। আমরা সকলে ভগবানের দাস, আল্লাহর দাস, খোদার দাস, গডের দাস, ঈশ্বরের দাস, সকলে আমরা মালিকের দাস গো। মালিক একটা, নামটা তার ভিন্ন, তাই তাকে কেউ পানি বলে ডাকে, কেউ জলকে জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে। বস্তু কিন্তু একটা, নাম তার নানান হতে পারেনি। তাই প্রেম ভরে মনে রে বলো,
একবারে রাম কৃষ্ণ না, শ্রীরাম কৃষ্ণ না, শ্রীরাম কৃষ্ণ না। প্রেম ভরে মন সে কহো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। এবার প্রেম ভরে মনে রে কহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে রে কহো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। পৃথিবীতে ভগবান বলেছে বা ভাগবত বলেছে একটা সুন্দর কথা, যে অতীতকে কখনো মানুষকে ভুলতে নেই। পৃথিবীতে যদি আমরা সত্যটাকে ভুলে যাই, তাহলে কিন্তু আমরা আদর্শমান হতে পারবো না। রাধে। তাই কখনো অতীতকে ভুলবেন না। আজকে আমি আপনাদের কাছে পরিচিতি হয়েছি, তিনাকে আপনারা দেখেছেন বা এসেছিলেন, আজকে তিনি আসেননি কোনো কারণবশত। যিনার নাম নিমাই বলে আপনারা যাকে চেনেন, যার কৃপায়, যার প্রচেষ্টায়। আরে যাও, তর্ক না বাড়িয়ে ছেড়ে দাও, যাও। জানে না ঢুকে পড়েছে খোকা মানুষ, চলে যা, চুপ 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 চুপচাপ পালিয়ে যান, না তোর গেঞ্জি নিয়ে নিয়ে খালি গায়ে বাড়ি যাবি, বোকা ছেলে। চেপে নিদাই গৌর হরি বল, হরি বল। তাহলে কার দয়াতে আমি আপনাদের চরণ পেয়েছি জানেন? নিমাই বাবুর কৃপাতে আর কানাই বলাইয়ের কৃপাতে। এই এলাকাতে আমি কোনো বাড়িতে ভিক্ষা করিনি এমন নয়। প্রতিটি বাড়িতে, বাড়ির আপনাদের প্রতিটা বাড়ির চাল কিন্তু এই অধম প্রহ্লাদের পেটে আছে। বলে পেটে কি আর আছে? পেটে নেই, সেটা হয়তো শরীর রূপে, মাংস রূপে, ব্লাড রূপে আছে। তাহলে আমাকে কেমন থাকতে হবে? দৈন্যতা ভাবে। আমি অতি হীন, বৈষ্ণব হয় হীন। গাছের ডাল যেমন কেটে নিয়ে গেলে গাছ যেমন প্রতিবাদ করে না, আপনারাও তেমনি বলেছিলেন বাবা আমরা একটু রাধার জন্মলীলা শুনবো। আমাকেও মাথায় নিতে হয়েছে। গুরুজন ব্যক্তির কথা যদি আমরা না মেনে চলতে পারি, আমরা আদর্শমান হতে পারবো না। আর আজকে আপনাদের কাছে আমার বাবা, আমি হোগলডহরিতে এসে থাকি, আমি একটি কথা শুনতে পেয়েছি যে তোমরা তো ল্যাটিন করো, তোমাদের ল্যাটিন খানা আছে, তোমাদের ভগবানের ল্যাটিন কই? এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা, এইগুলো আলোচ্য করবেন না। ভগবান কোথায় ল্যাটিন করে সেটা তোমাকে বলে দিতে পারে। আর আমরা বিচার করি নবদ্বীপের ভক্তের ক্ষমতা কম আর বৃন্দাবনের ভক্তের ক্ষমতা বেশি। বলে কালো তিলকের ক্ষমতা বেশি আর রাধা তিলকের, গৌরী তিলকের ক্ষমতা কম। জানেন এটা নিয়ে প্রতিবাদী হয়েছিল। তাহলে শোনো, বলে দেই, কিন্তু ভাগবতীয় কথা, চৈতন্য চরিতামৃতে আছে লেখা। দেখো, ব্রাহ্মণ আর বৈষ্ণবের বিবাদ লেগে গেছে। ব্রাহ্মণ বলে আমি বড়, বৈষ্ণব বলে আমি বড়। দেখুন মহাপ্রভু বিপদে পড়েছে, দুজনে তো আমার ছেলে, আমি কাকে ফেলবো আর কাকে কোলে নেব? তো মহাপ্রভু যে ঠিক আছে আমি তোমাদের বিচার দিচ্ছি না, এই বলে মহাপ্রভু ব্রাহ্মণ আর বৈষ্ণবের সেবার আয়োজন করলেন। কোথায়? নবদ্বীপে। সচি মাকে বলছে, মা আমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবো না, তুই দে। এবার ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে বসেছে। চাল ডাল হাঁড়ি কুড়ি তরি তরকারি যা লাগে সব দিয়েছে, কিন্তু দেয়নি আগুন। যাকে করলে গুণ, আবার যাকে করলে যোগ। একটু বাঁকিয়ে দিলে হবে গুণ, সোজা করে দিলে হবে যোগ। একটু ইংরেজিতে 6 লিখবেন, ঘুরিয়ে দিলে হবে 9, আবার সোজা করে দিলে 6। তাহলে 9 6 বহু ভাগ্যে হয়। নিতাই গৌর, জেনারেটর দেখে শুনে অফ করো, কারণ মেশিন গুলো অনেক দামি তো, একটু ডিসপুট হয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। চলো, তা আজকে যেমন নিমাই বাবুর প্রচেষ্টা কৃপায় আমাকে এই জায়গা করেছে, আপনাদের কাছে একটা ছোট্ট ছেলে বসে আছে যিনি সাউন্ড দিয়েছেন, যার নাম আপনারা দাশু বাবু বলে জানেন। এই ছোট্ট বাবুটা এই সর্বপ্রথমে ইউটিউব চ্যানেলে আমাকে প্রচার করিয়ে দিয়েছে। ডোঙ্গাজোড়া ভরত মন্ডল বাবুর আসর,
আমার প্রথম ক্যাসেট হয়েছিল সাক্ষী গোপাল, যে ক্যাসেটটি করেছিলেন জানি না এখানে এসছে ডিজে হলো, ডিজে বাপি চলছে। আমার এই সাক্ষী গোপাল ক্যাসেটটি করেছিল এই ডিজে বাপি। মানে আমাকে ফোন করে বলে, বাবা একটু পয়সা নাও। না, তোরা কষ্ট করিস করবি, যদি পথে ঘাটে কোনো অন্ধ খোড়া দেখতে পাস পকেট থেকে 50টা টাকা তাদের হাতে তুলে দিবি, আর নালে কিছু কিনে দিবি, তারা খাবে। আমি মরলেও আমার আত্মা শান্তি পাবে। বলো তো, আমি তো একদিন ভিখারি ছিলাম, আমাকে গোবিন্দ যদি এই জায়গা দেয়, এর চেয়ে আর বেশি লোক করতে হয়? বলো, কতজন সাকসাই করলে সে একটা পয়সা পাবে কি? তাহলে তার খাওয়াই যদি আমি থাবা বসাই, সে কষ্ট পাবে, আর তার চোখের জল হবে আমার অভিশপ্তের কাঁটা। আমি আর কতদিন থাকবো ভীষ্মের মতো? কেন আর কাঁটাই মরতে যাবো? তাই প্রচেষ্টা আর অতীত মানুষকে ভালোবাসতে হয়, যার নাম হচ্ছে প্রেম। এইবারে কোথায় নিয়ে গেল, কোথায় ছাড়লাম বলুন দেখি, মনে পড়েছে? বলো দেখি। হ্যাঁ, না না, এক্ষুনি যে বলেছিলাম, হ্যাঁ, সিঁড়ির তলায় দেখেছ, সিঁড়ির তলায় গোপালকে নিয়ে কাঁদছে কে? রানী রত্নাবতী। কেন কাঁদছে? আমি তো তোকে মারিনি রে, তবে তুই কেন কাঁদবি? আহা, ঠিক আছে, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে, আমার সকল দুঃখের অবসান করে দে রে। যেই কাঁদলো অমনি গোপাল, মাটির গোপাল স্থির হলো। রানী রত্নাবতী চিন্তা করছে, যাকে আমি চাবুক দিয়ে মারলাম, যার পিঠদেশ দিয়ে রক্তপাত করে দিলাম, সে তো একটা প্রতিবাদ করলো না, আরো সে আমাকে প্রণাম করে বলছে, তোমার হাতটায় লাগেনি তো? দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। একদিন রত্নাবতীর ঘরের দাসী মায় আমার বাগানে ফুল তুলেছে গো, আর ফুল চয়ন করে মালা গাঁথছে। কার জন্য? ভগবানকে পরাবে বলে। আহা, আর ভগবানের গলায় মালা দিয়ে বলছে গো, কতদিন সাজে তুমি সাজো বধুয়া, কতদিনের সাজে বধু সাজো বধুয়া, তোমার যে সাজেতে সাজলে তুমি একবার দেখো আসি, আমার কত সাজে সাজলে বধু, ও গো বধুয়া, আর কত সাজে সাজলে বধু, বলে বধুয়া। রানী রত্নাবতী শুনতে পাচ্ছে, মা পদ্মা গাইছে গানার মালা গাচ্ছে। আহা, মালা চন্দন কর্পূর দিয়া গলাতে পরালো, নয়নের জল দিয়ে গোপালের চরণ দোয়ালো। আহা, আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন, আমি একবার তোর কৃপায় খেলে আমার ওরে জাদু, অগণিজ গুণে কৃপা করে গ্রহণ করো আইরে সোনা খেলে না দে, আইরে সোনা খেলে না রে, আমি তোরে বড় ভালোবাসি রে, তুই নিজ গুণে তুই খেয়ে জানা রে, তোর ভজন মা মাটির গোপালকে বলছে একটু খেয়ে যা। এত বড় বড় মন্দির ভগবান আছে তো,
এত বড় বড় মন্দির, এত বড় বড় মন্দির, মোট ভগবান আছে তো? নাহং তৃষ্ণামি, শ্লোক বলছে, আমি বলিনি। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। তত্র তৃষ্ণামি হে নারদ। কি তোমার চোখ ছলছল করছে কেন? চোখে জল কেন বাবা? সে তার খাওয়াচ্ছে, সে কাঁদবে, তোমরা কেন কাঁদবে? কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি কেউ পাগল হয়ে যায়, গোবিন্দ যে তারই হয়ে যায়। হরিবল হরিবল। বাবার মুকুন্দ কবিরাজ যাকে খাওয়াতে পারলো না, মাত্র 5 বছরের ছেলে রঘুনন্দন গিয়ে গোপীনাথকে নাড়ু খাইয়ে দিয়েছিল। কিসের জন্য? শুধু ছিল প্রেম, আর শুধু ছিল একটু ভালোবাসা। যে ভালোবাসার জন্য রঘুনন্দনের কাছে গোপীনাথ পাগল হয়ে গিয়েছিল। যার প্রেম, যার শ্রদ্ধা, যার প্রচেষ্টা আজকে তাকে মুগ্ধ করে দিয়েছে। তাই আজ গোবিন্দ ক্ষীরের নাড়ু খেয়ে দিয়েছিল। শুধু তাই নয়, ছোট্ট ছেলেটা যার বন্ধু বিচ্ছেদ হয়েছিল সুদামা, চিড়ের গুঁড়ো নিয়ে গিয়েছিল অবন্তী নগর থেকে। কোথায়? দ্বারকা। বলুন তো, যিনি বিশ্ব পিতা, যিনি বিশ্বের মালিক, সে কি খেতে পায় না? সুদামা একটু চিড়ের গুঁড়ো নিয়ে যাবে এই আশায় সে বসে আছে। কৃষ্ণকে যখন সুদামা বলছে তুমি আমার জন্য কিছু আনোনি, সুদামা বলে আমি কিচ্ছু আনিনি। না, তোমার পুটলিতে কিছু একটা আছে। তখনই সুদামা কেঁদে কেঁদে বলছে, ওরে সখা কানাই, আমি একটু চিড়ের গুঁড়ো এনেছি, আমার স্ত্রী দিয়েছে। তুই এত বড় রাজা, তোর কি আর খাওয়ার কিছু নেই? বলছে সখা, খাওয়ার অনেক আছে গো, কিন্তু তোমার মতো খাবারের স্বাদ নাই। তাই তুমি যে আমাকে চোখের জলে ডেকেছো, তুমি যে আমাকে চোখের জলে নিবেদন করেছো, আর প্রত্যেকেই আমাকে ডাকে গঙ্গার জল দিয়ে, জল শুদ্ধি করে ডাকে, আসন শুদ্ধি করে ডাকে, কিন্তু আমাকে কেউ চোখের জলে ডাকে না। তাই আজকে রত্নাবতী মা কাছে পদ্মা চোখের জল দিয়ে ডাকছে গোবিন্দকে, আর দেখছে রত্নাবতী। বেলা বয়ে যায়, আর অবসান ভালো না। কে বললো রত্নাবতী চলে যায়? আহা, ছুটে গিয়ে রত্নাবতীকে বলছে, মা আমায় তুই দীক্ষা দে, আমায় শিক্ষা দে, আমি তোর দীক্ষায় বড় হব। বাহ, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? খুঁজে বেড়াই এমন গুরু, নয়ন জলের দাসের। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? চোখের জলে মুখ বাজিয়ে বলছে, মা তুই আমায় দীক্ষা দে। আহা, মা তো জানে না দীক্ষা দিতে। ছেলে গোপালকে বলছে, হ্যাঁ গোপালকে বলছে গো, কি বলছে জানো?
ও গোপাল তুই দীক্ষা দিয়ে দে, আমি তো জানি না রে খোকা। কৃষ্ণ মন্ত্র প্রবেশ মায়া দেহ দুরঙ্গতা, কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভতে। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরঙ্গতা, কৃপয়া গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভতে। কেউ উঠবেন না, ভিক্ষার গান হয়েছে বলে ভিক্ষা দিতে হবে এমনটা নয়, আসরটাকে নষ্ট করবেন না। ভালো লাগলে কমিটিকে দেন, কমিটি বেঁচে থাকলে আমাদের মতো কীর্তনিয়া আসবে। তবে লীলার মাঝখানে কেউ এসে আমাকে বিরক্ত করবে না, তাহলে কিন্তু আমি নেমে চলে যাব। কারণ পয়সা দিয়ে ডাবের জল কেনা যায়, পয়সা দিয়ে চোখের জল কেনা যায় না। ভালো লাগলে ভিক্ষা শেষে দেবেন, আর আমাকে দেবেন বা কেন, আমাকে তো দিয়েছেন। তবে হ্যাঁ, দান করবেন যেখানে সেখানে দান করবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে দান। দান এত সহজ জিনিস না, আর দান সবাই নিতে পারবে না। কি সবাইকে সব দান দেওয়া যাবে? হ্যাঁ, সবাইকে গীতা দিতে পারবেন? বলুন। কালকে তো গীতা দান করেছিলেন, ভাবছেন আমি দেখিনি? হ্যাঁ, যে ছাগল মানুষ খায় সেও গীতা নিল, আর যে প্রসাদী সেও গীতা নিল। গীতায় লেখা আছে গীতা কাকে দিতে হয়, এত সহজ জিনিস না। চলে ওকে ছেড়ে দে, চলে আসো। ভক্ত শুনবে না। একটু দাঁড়া, আমি তোর দান গ্রহণ করেছি, আমি আবার কৃষ্ণকে তোর কাছে রেখে গেলাম। যখন খুশি পারবি আমার কৃষ্ণকে দুটো খেতে দিবি। প্রভু বলে আমার চেয়ে আমার নাম বড়। আর এই হরিসভাকে আর আমি কি দিতে পারি বলো তো? তোমার দেওয়া মুক্ত মালা আমি হরিসভাকে দিয়ে গেলাম। আমি জানি গৌর হরিবল হরিবল হরিবল। আমিও বেঁচে থাকবো না গো, আমি একদিন মারা যাব। কিছু দিয়েও জন্ম নিইনি, আর কিছু দিয়েও আমি যেতে পারবো না। তোমরা যে আমার জন্য এত কষ্ট করেছো, আমি চিরদিন তোমাদের কাছে কৃতজ্ঞতা থাকি যাব। করেছে আমার মা, করেছে আমার বাবা, করেছে আমার গুরু, করেছে আমার নিমাই বাবু, প্রত্যেকের কাছে আমি চিরঋণী থেকে গেলাম। আবার যদি ভারতের ভূমিতে কোনোদিন মাটিতে জন্ম পাই, যেন তুমি আমাকে একটা ফেরিওয়ালা রূপে পাঠাও, যেন ঘরে ঘরে গিয়ে আমি হরি নাম বেলাতে। নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে, কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। আমার কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। আর কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। মন যে আমার পাগল করে, মন যে আমার
আর তোরে কেঁদে মনে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে আর কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। মাননীয় নকুল বাবুকে নিয়ে আর প্রবোধ বাবা একটু আসবে হরিসভার মাঝখানে, একটু চলে আসো। ততক্ষণ আমার লীলা চলছে, লীলা আমি বন্ধ করবো না, কারণ আমার পরে আবার আছে কীর্তনিয়া, তারাও গাইবে, সময় প্রত্যেকের দাম আছে। চল আধা ঘন্টা বাকি, আচ্ছা চল চল, আর 30 মিনিট বাকি হ্যাঁ, চলনে দো ওই বলনে তো গ্রহণ করেছি শোনা, এটা যার তাদের দিতে হবে, যারা তারা আয়োজন করেছিল বলে তুমি আমাকে চিনেছো। ভালো বাবা, এটা ভালো রে বাবা, খারাপ না। তারা আজকে আয়োজন করেছিল বলে তুমি এসেছো আর তুমি আমাকে দিয়েছো, তবে আমার কর্তব্য কি যার মনিয়া তাকে ফিরিয়ে দেওয়াটা। তোমার টাকা টাকা সৎ কাজে লাগুক, ভক্ত সেবায় লাগুক, হ্যাঁ তবেই তো হবে। একটু আসবে আসরে নকুল বাবু। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। ওরে আবার যেন জন্মনি গো এই ভারতের ঘরে, কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। রানী রত্নাবতী দীক্ষা নেওয়ার পরে বাড়ির ভেতরে ঘট স্থাপন করে পুজো করছে গোপালের। মানসিক রাজা বলে, রানী কতদিন তো দেখিনি তোমার এই আচরণ খানি, তবে তুমি কার করেছো এই উপাসনা? ভুলে যাও, আমি রাজা মানসিক। ওগো তোমার চরণ দুটি জড়িয়ে ধরে বলি আমি, তুমি আমাকে ঘৃণা করো না। আমি তোমাকে বলছি শোনো, তুমি তো আমাকে জীবনে অনেক কিছু ভোগ করলে, কিন্তু আমায় কি দিয়েছো বলতে পারো? তার মানে না দিয়েছো একটা পুত্র, না দিয়েছো একটা কন্যা, না দিয়েছো ভালোবাসা, হ্যাঁ শুধু রেখে গেছো আমার ফুলের একটা সমাধিস্থল। সমাধি? হ্যাঁ সমাধি। বাহ, ভালোবাসা রাজগুণে গুড়ে হয়ে গেল গো, এলো সর্ব মিলে আজ এই প্রসাদের আজ কামছে সকলগণ, ভেঙে উঠল তার মন। আজ রানীমার কোনো কথা শুনলো না, গোপালের আরাধনা করলো। বাহ, আর গোবিন্দের কৃপায় রানীমা গর্ভবতী হলো। দেখো কি করুণাময়। এতদিন রাজা দিতে পারেনি, রাজা বলেছিল যদি তোমার গোপাল তোমাকে পুত্র দেয় আমি তোমার কাছে চিরঋণী থাকবো, আর তোমার গোপাল যা চাইবে আমি দেব। বেশ, গোবিন্দ কৃপা করলে সব হবে। যার ইচ্ছায় গাছের পাতাটা নড়ে না, আপনারা ভাবলেন কি করে যে তিনার ইচ্ছা ব্যতীত কোনো কিছু হবে? বৃষ্টি এসে গেছে। আচ্ছা সবাই একটু চেপে চেপে বসুন তো, একটু চেপে চেপে চলে আসুন, দিলে ঠিক হয়ে যাবে। সবাই চলে আসবে। ও ভয় দেখাচ্ছে, তুমি নাও, ওর ভয়ে আমরা মরবো না। পেছনে জায়গা আছে, মন্দিরের দিকে চলে আসুন, মন্দিরের দিকে। নিদায় গৌর হরিবল হরিবল হরিবল। আজকে আমি প্রিন্সিপাল, তোমাকে শুনতে হবে কথা। তোমাদের আশীর্বাদ গো বাবা, আজকে এই ফসল তো আপনাদের আশীর্বাদ, আপনারা সেটা মানবেন না কেন বলুন? আর আমার কিচ্ছু চাইনি, যা পাওয়ার তো আমি পেয়েই গেছি। হ্যাঁ, লোভ করলে হারাবি, ভোগী হলে সাজা পাবি, আর ত্যাগী হলে গোবিন্দ পাবি।
সেদিকে যা। প্রচন্ড লোভ, দেখো টাকা দিয়েছি বলছে কিনা তুই পায়ের ধুলি দিয়ে বল। কি লোভী গো লোক, টাকা দিলে সব ভুলে যায়। সে বলে টাকা নেব না, তুই ধুলি দে। তোর ধুলি আমাকে দে। ধুলি দিবি তো আসবো না, হলে আর আসবো না, বলবো ফাঁক নাই। কি তাই গৌর। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। ভয় দেখিয়েছিল, দেখেছ? দু চার থাবা দিয়ে ভয় দেখিয়ে দিল। দে না তুই, তোর ভয়কে আমরা ভয় করি নাকি? তো যেন তোর চাল নিয়ে আমরা খেয়েছি, দুধেশ্বর চাল নিয়ে, তোর ভয় ভয় ভয়। বৃষ্টি হবে, ঝড় হবে, আমাদের নামও চলবে। লীলা কীর্তন বন্ধ, ওদের নাম কীর্তন বন্ধ হবে না। একবার বলো রে, সবাই মিলে বলুন হরি বল। বলো রে, একবার বল হরে, মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগাই মাদাই উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম বল রে, একবার বল হরে, মধুমাখা হরি নাম বল রে। নাম জপিলে দিন রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি বাবু যাই সে সরিয়া। নাম জপিয়া দিনে রাতে সতগুরু ধরিয়া, তোর লাগে না পারের করি পার যায় সে দরিয়া। ওরে নামের গুণে খোড়া হাতে বোবা কথা বলে। মধুমাখা হরি নাম বল রে, একবার বল হরে, মধুমাখা হরি নাম বল রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেল রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নাম জপিয়া দিনে রাতে পেল রে ভাই এই রতন। পরিতোষকয় হরি বলে, পরিতোষকয় হরি বলে আপন দেশে চলো রে। মধুমাখা হরি নাম তাই গৌর বল হরি রে, বল। একবার বল হরে, মধুমাখা হরি নাম বল রে। মধুমাখা হরি নাম বলতে বলছে কেন? মানুষ হয়ে যদি বেহুশ হয়ে যাই হবে, পাবো কিছু? বেহুশ হলে পাবে না, কিন্তু হুঁশ রাখতে হবে। এই জল পালিয়েছি। এই দেখো আছে শালা কত ব্যাটারিতে চার্জ দেখে নেব। শালা 12 ভোল্টেজের ব্যাটারি নিয়ে শেষে 1 লাখ ভোল্টেজের ঠিক 10 ভোল্টেজে বাল্বের পাওয়ার কার জানো? ইন্দ্র। আরে যার চরিত্র ঠিক নাই সে কিনা ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে। তোমার দম দেখা আছে? গুরু মাকে হরণ করতে গিয়ে তোমার লজ্জা নাই? কৃষ্ণ যদি মনে করে তোমাকে ছেদন ছেদন করে দেবে, তার নামে বাধা দেবে না, তোমার ক্ষতি হবে। দাই গৌর হরি। চলো প্রেম সে বলো রাধা রানী কি। বেশ, এবার চল। এইবারে রাজা পুত্র হয়েছে। কার? রানী রত্নাবতীর পুত্র হয়েছে। আর যেই পুত্র হয়েছে সকলে আনন্দ। রাজাও ছুটে গেছে পুত্র দেখতে, কিন্তু রাজার ক্রোধ কমে, অহংকার কমে না। দেখতে দেখতে রাজার ছেলে ৫ম বৎসর হয়ে গেছে। 5 বছরের ছেলে পথে পথে ঘুরে বেড়ায় আর বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করে। আর কি বলে জানো? মধুর কৃষ্ণ নাম গায় গো, হরি নাম গায়। আ আ আ আ আ আ। ওগো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি শাখা, আমি কাঁদি শাখারা। তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, ফুলেই মতো
ফুলের মতো ওগো কমলিকা আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহাদায়, আমি কাঁদি সাহাদায়। উষ্ণ মরু অভিশাপী নইছে আছি আজ অবসাদী হয়ে কণ্ঠ আমার ভেঙে গেছে আয় কেন বেসুরে গান ধরে তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি আমি কাঁদি সাহারা। রাজা মানসিং চমকে উঠল, যা শুরু হয়েছে দিনের পর দিনে আমার রাজপ্রাসাদে একদিন একটা হরি মন্দির হবে, হ্যাঁ? আর আমার শাসন কেউ মানবে না। এই মন্ত্রী এদিকে শোনো, বলে দাও আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া হরিনাম হবে না। আমি যখন হরিনাম গাইতে পারবো তখন যেন গান গায়, এছাড়া গান গাইলে কিন্তু ওদের ক্ষতি হবে। রত্নাবতী বলে যা ক্ষতি করতে পারে রাজা আমার করবে, কিন্তু ওর ছেলের ক্ষতি করতে পারবে না। কি পারবে? ঢোল দিয়ে জানিয়ে দিল এই রাজ্যে যদি আমার ব্যতীত কেউ হরিনাম করে রাজা নিজ হাতে তলোয়ার দিয়ে তার মাথা ছেদন করে দেবে। সেটা তার পুত্র হতে পারে, প্রজাগণ হতে পারে, কিন্তু খোকা তো আর শোনে না, ছোট্ট বালক তো, সে হরিনাম কৃষ্ণ নাম গিয়ে বেড়ায়। বলে দিল শোনো মন্ত্রী, আজ রাত্রে আমি ধারালো তলোয়ার দিয়ে আমার ছেলের মাথাটা দুখণ্ড করব, এর ব্যবস্থা তুমি করে দেবে। ওর থেকে একটা পাপী পাপাচারী একটা মেয়ে এসে আমার সর্বনাশ করলো আমার এই রাজপ্রাসাদে। আমি ছেলেকে কেটে ফেললে রানী রত্নাবতীও এই হরিকে ভুলবে। আর শোনো, কাল সকাল হলেই রানী রত্নাবতী যখন সিংহাসনে গোপালকে পুজো করতে যাবে, এই অভুক্ত 7 দিনের সিংহটাকে ওর মুখে ছেড়ে দেবে। আমি রাজা, তুমি আমার মন্ত্রী, আমি তোমার দাদা নয়, তুমি আমার ভাই নয়। তবুও বিভীষণ শেষ পর্যন্ত রাবণের পায়ে ধরেছিল, ধরেনি। দাদা, চলার পথে অনেক ভুল হয়, তুমি মা জানকীকে মুক্তি করে দাও, রামের সঙ্গে বিভেদ আর করো না। রাবণ বিভীষণের বুকে লাথি মেরেছে, ঠিক তেমনি মানসিংহের ছোট ভাই ছিল মন্ত্রী, দেবেন্দ্র সিং মন্ত্রী থেকে যখন তার কথা শুনলো না, যখন তাকে লাথি মারলো, কিন্তু একটা চিন্তা করলো, ছোট ভাই মন্ত্রী কি করলো জানো? যদি বংশের প্রদীপটা নিভে যায় আর তো জন্ম হবে না। রাতের মধ্যে একটা ভালো মিস্ত্রি ডেকে একটা মাটির মূর্তি করলেন, ঠিক তার পুত্র গোপালের মতো দেখতে, পালকের উপরে শুইয়ে দিয়েছে, গায়ে একটা চাদর দিয়েছে, আর রাতের বেলায় গভীর হয়ে গেছে, সারা রাজ্যে খবর হয়ে গেছে আজকে মানসিং রাজা তার নিজের ছেলেকে দুভাগে বিভক্ত করবে। মাকে কারারুদ্ধ করে রেখেছে গো। মা চিৎকার করছে, মহারাজ আমাকে তুমি মেরে ফেলো,
কিন্তু আমার গোপালকে কিচ্ছু করো না। গোপাল, তোকে যে আমি ডেকেছিলাম রে, এই কি আমার কৃষ্ণ নামের ফল? আমি জানি তুমি আমার হৃদয়ে আছো, কিন্তু কেন যার গান শুনে একদিন সকল মানুষ নীরব হয়ে যেত, যার গানে শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে এবার বিদায় নেওয়ার জানি কত তারা আলোকে মনে রাখে বলোকে, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ, মনে রেখো জেনে রেখো তারই শেষ গান, এই শেষ গান, এই শেষ গোপাল কি করলে কি করলে? ধারালো তলোয়ার নিয়ে চলছে রাজা, মন্ত্রী আগে আগে চলছে। দাদা, ওই তোমার গোপাল শুয়ে আছে। ধারালো তলোয়ারটা টেনে নিল। ক্রোধে অনেক কিছু নষ্ট করা যায়, এটাই দেখে যা। কিন্তু রাজা ছোট ভাই মন্ত্রী কি করেছে জানো? ওই মূর্তিটাকে যেই কেটে ফেলে চিৎকার করে না, রাজা তলোয়ার ফেলে পালিয়ে গেলে, আর রাজা জানতে পেরে যাবে বলে নিজের হাত কেটে রক্ত দিয়েছে তলোয়ারে। আর সেই মাটির কাটা মুন্ডুটাতে রক্ত দিয়ে দাদার কাছে তলোয়ার আর মাথাটা এনেছে। দাদা, এই নাও, এই নাও তুমি। কাঁদছে তখনই রাজা মানসী, আমি কি করে ফেললাম, আমি ক্রোধে কি করে ফেললাম গো? আমি হেরে গেলাম। জানতে পারবে না বলে মৃত পুতুলটার দেহটাকে সৎকর্ম করেছে, আর রানীমা অচৈতন্য কাঁদছে গো। কে জানো? রাজার ছোট ভাই। কে বলে আজ তুমি নেই, আছো আমার কাছে। আহা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না
তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, আমি তোমার কে জন্য বলে আর তুমি না, আজকে আমি আমার পুত্র হারিয়েছি। তুমি আছো মন বলে তাই, সকাল হয়েছে, তুমি আছো মন বলে তাই। এক ছেলে চলে গেছে আর এক ছেলে আছে গো। কে আছে মা? কে আছে গো? রত্নাবতীর কাছে কে আছে? আর গোপাল, আর কেউ নেই। তোকে দুটো খাইয়ে দিয়ে আমি তোকে নিয়ে বৃন্দাবন পালিয়ে যাবো রে। তোর বৃন্দাবনে আমায় একটু জায়গা দিবি রে, আমি সেখানেই থাকবো। চলছে, পুষ্প তুলে নিয়ে যাচ্ছে আর কাঁদছে গো ছোট ভাই পুত্রী। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরেরও আলো খানি ভরালে যে অভিমান, ভালোবাসারে আদালতি কেন শিখা চলে যাও, সুরে সুরে ঝরে ঝরে আজো কাঁদিয়া, মনে আছে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি যেন ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। আর দাসী পদ্মা রাজার ছেলেকে নিয়ে সোজা বৃন্দাবন। এখানে আর থাকলেন না, আর রাজা গোপালকে খেতে দিতে বসেছে। এই মন্ত্রী, এখনো কেন বসে আছো দেখতে পাচ্ছ না? রানী রত্নাবতী পুজোর সিংহাসনে বসে গোবিন্দের পুজো করছে। যাও এক্ষুনি সিংহটা ছেড়ে দাও। মন্ত্রী কাঁদতে কাঁদতে সিংহের দরজাটা খুলে দিয়েছে। সিংহ মানুষ পেলে কি আদর করবে গো? চলছে, কতদিন সে খায়নি, আজকে সে কারাগার থেকে যখন মুক্তি পেয়েছে চলছে এক পায়ে এক পায়ে, হ্যাঁ এক পায়ে এক পায়ে চলছে গো। আর এটা জানবেন, যার হৃদয় আছে তার প্রেম আছে, যার হৃদয় নাই তার প্রেম নাই। কি পুজো করছে গো মা, চিৎকার করে উঠলো, মা তুমি পালাও।
বাহ, এ কি গো? সিংহকে দেখে রানী রত্নাবতী হাত জোড়ো করেছে, চিৎকার শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে সিংহ। ও, তুমি আমার কাছে এসেছো? বেশ। মালা দেওয়া বন্ধ করে, চোখটি বন্ধ করে বলছে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে পক্ষে ধরলে জড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। গোবিন্দের গলদেশ থেকে মালা নিয়ে সিংহের গলায় পরিয়ে দিয়ে বলছি, ওগো আমার ভগবান, এতদিন পরে আমার জীবন ধন্য হলো। আমার মতো মহাপাপী তোমার সেবায় লাগতে পারল, সেবায় লাগতে পারল। নাও নাও নারায়ণ, এবার আমার দেহটাকে তুমি তোমার সেবায় লাগিয়ে নাও। 7 দিন অভুক্ত সিংহ যে ছুটে এসেছিল রানী রত্নাবতীকে খাবে বলে, আজকে সেই সিংহ যে কাঁদছে গো। এই জন্য বলে না, হরিনাম এমনি মধুর রস, 10টা পশু 6টা অসুর হয় সহজেই। হরি বল, হরি বল। 10টা পশু মানে কে জানো? 10টা পশু জানো মা তোমরা? হ্যাঁ, জানো না? 10টা পশু কাম ক্রোধ এরা না, 10টা পশু কর্মেন্দ্রিয় 5টা আর জ্ঞানেন্দ্রিয় 5টা, এই তো 10টা পশু। আর 6টা অসুর আছে গো, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য। আর এদের মধ্যে আরেকজন লুকিয়ে আছে, যার নাম হচ্ছে মন। আর মনের কাছে আরেকজন আছে, যার নাম হচ্ছে দেহ। দেহকে পরিষ্কার করলে ভগবান পাওয়া যায় না, মনকে পরিষ্কার করতে হয়। আর ভালোবাসার পাত্র কিন্তু সবাই হতে পারে না। যে যাকে ভালোবাসে, সে ভালোবাসাটা তার যুগ যুগ তার কাছে তার অমর হয়ে থাকে। নাই বা দেখা হলো, নাই বা কথা হলো, ভালোবাসা রাখতে গেলে তাকে হৃদয় দিয়ে রাখতে হয়, হৃদয় থেকে তাকে বের করতে নেই। তাই তো বলেছে, কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথরে ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, যে নাম রয়ে যাবে। আমি যদি হনুমান হতাম, আমি বক্ষ চিরে তোমাকে দেখাতাম যে আমি কতখানি তোমাকে ভালোবেসেছি। আহা, হনুমান দেখিয়েছিল রামচন্দ্রকে, আর আর দেখিয়েছিল সবরী রামচন্দ্রকে, আর দেখিয়েছিল দ্বাপর যুগের সন্ধ্যায় কলির প্রথম প্রারম্ভে উড়িষ্যা নীলগিরি পর্বতে বা নীলমাধব পর্বতে বসু সবর নীলমাধবকে দেখিয়েছিল। আর দেখিয়েছিল বর্ধমানের শিখণ্ড পাটে, যার নাম ভক্ত রঘুনন্দন। চলো, আমার টাইম শেষ, এবারে আবার আসবে
আপনাদের কাছে পরবর্তী কীর্তনিয়া নিশ্চয়ই কীর্তন শোনাবে আরো অমৃত করে। আমি অনেক ভুল করেছি, নিজেকে একটু ক্ষমা করবেন। চলো এবার বাকি মিলনটার কাছে যাই। এবারে মনোমালা দিয়ে যেই সিংহের গলা জড়িয়ে কাঁদছে গো, কাঁদছে গো। দেখো আপনারা হয়তো আমাকে অনুরোধ করেন যে বাবা এই গানটা একটু শোনাও, আমি হয়তো শোনাতে গেলাম, কিন্তু অনেকেই কমেন্ট করে আমি আধুনিক গান দিয়ে কীর্তন করি, তাই আমি হ্যাঁ বাবা শোনা বাবা দেখেছিস, আমি ভাবছি তো ভুলে গেছেন আপনারা। ইস ধরে রেখেছে, দেখেছিস তো, উঠে আয় একটু প্রণাম করি বাবা তোরে, তোর যে সত্যি কীর্তন শুনছিস আমি আজকে মুগ্ধ হলাম। হ্যাঁ বাবা বলো বাবা। আচ্ছা আমি বিশেষ করে অনুরোধ করছি, মাধব মাধব যে গানটা আমি গাইলে আমার এই হারমোনটাও আমার গলাতে আসে, মানে এই হারমোনটা আমাকে ভয় পায়। আজকে আমি ওই হারমোনটাকে ভয় পাই কেন জানো? প্রতিদিন দুপালি গান করে করে আমার সেই ভোকালটা বসে গেছে। তা না হলে আমি সত্যি করে বলি আমি কোনো দম দিয়েই গান করি, আমি কখনো গানে ঢিলামি করি। হ্যাঁ বাবা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি আজকে তোমারটা মিটিয়ে দিই, তারপরে বাবারটা মেটাবো। চলো যে বাবু সোনা আসছো আমার পরে 5টা মিনিট লেট করে নাও, কারণ বাবার একটা আশা থেকে গেছে, বাবার আশাটা পূর্ণ করে দিই, নাহলে আবার রাস্তায় যেতে আমাকে অভিশাপ করবে। এইখানে অভিশাপ করলে তাও ভালো, এখানে মরে গেলে তবু আমার দেহটাকে আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু রাস্তায় মরে গেলে কি হয়? এই 6-7 জন ছাড়া আর কেউ নিয়ে যেতে পারেনি, তাই গৌরী হ্যাঁ চুপ চুপ চুপ, পয়সা দে, শুধু টাকা, টাকার নাম কপাল, টাকা দিলে হবে গোপাল, নালে সব ফাঁকা। হৃদয় আছে যা, হৃদয় আছে যা। চলো ব্রাহ্মণ আর বৈষ্ণবে খেতে দিয়েছে, খেতে দিয়েছে তো নিমাই না, খেতে তো দেয়নি, বলে সব দিয়েছে আগুন দেয়নি, দেখেছ? আর আমি ধরলাম কোথায় সবাইকে খেতে দিয়েছে, দেখি তোমার মনে আছে কিনা। তুমি আমার বলছো না খোকা খাওয়া তো হয়নি, রান্না না হলে খাবে কি, কাঁচা চাল খাবে নাকি? ঠিক কথা। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা, রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে। হৃদয়ে লেখো নাম যে না রয়ে যাবে, যদি কাগজে লেখো। আমি যাকে ভালোবাসি তার নাম কাগজে লিখি না, লিখি না। আমি যাকে হৃদয় দিয়ে ভালোবাসি তার নামে পাথরে লিখি না, পাথরে লিখি না। আমি যাকে ভালোবাসি তাকে আমি লিখে রেখেছি আমার হৃদয় চিত্রপটেতে। তুমি মানো বা নাই মানো, ভালোবাসা মরে ভিখারি করেছে, কিন্তু তোমারে তো করেছে রানী। হ্যাঁ তাই তোমার দুয়ারে এসেছি আমি, মেনে নাও মুখখানি। চলো বলে যাই যাই যাই, চাপ চাপ রান্না করো। বলে ছোড়া আগুন না দিলে রান্না করবো কি করে রে? আগুন দে, রান্না করি। তোমরা বলেছিলে না নদিয়ার বাবাজি ছোট, বৃন্দাবনের বাবাজি বড়,
আমরা গৌড়ীয় মঠের দীক্ষিত, তোমরা কানাই বলাই দীক্ষিত, আমাদের কাছে তোমরা পারবা না। কত নিয়ম শুনতে পাই তোমাদের এই এলাকায় আসে। বলি হ্যাঁ রে, তোর বাপের নাম কি? তুই যে গৌড়ীয় মঠের বাবাজি সাজছিস, তোর বাবার নাম কি বল? তোর মায়ের নাম কি বল? আর আমিও বলবো আমার মায়ের নাম কি? আমার বাবার নাম কানাই, আমার মায়ের নাম রাধারানী। আর তোর বাবার নাম কি? তোর বাবার নাম নিমাই, তোর মায়ের নাম কি? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার ছেলে নাই। কায়দাই দিয়ে দেব। দেখতে পাতলা, কামড় দিয়ে দেখো না কাশ্মীরি আপেল আছি। আমি অন্ধ্রের আপেল নয় যে টিকিট লাগিয়ে বিক্রি করবে। কীর্তন গাইব ডাঁটে, খাবো গিয়ে হোটেলেতে, নাকি মরবি একদিন নরকের কুণ্ডে গিয়ে পড়বি। এই জন্য কীর্তন শুনতে হয় যাত্রার কাছে নয়, অবষ্টবের মুখে কীর্তন শুনলে তোমাদের নরক পতিত হতে হবে। কীর্তন শুনবি তার কাছে যে কোনোদিন মাছ চিংড়ি খায় না, প্রসাদী হয়। অবষ্টবের মুখে হরি কথা শোনা যা, কালকে উঠে সাপের বিষ খাওয়াটা তা। তাহলে বিষ খেলে মানুষ বাঁচবে? সে মরে যাবে তো। তাই সাত্বিক বৈষ্ণবের কাছে হরি কথা শুনলে জীবন প্রস্ফুটিত লাভ হয়। সেটা বৈষ্ণব হতে পারে, মাহেশ্ব হতে পারে, চাষা হতে পারে, হালদার হতে পারে, মুচির ছেলে হতে পারে। প্রমাণ ভাগবতে তো আছে। লোমর্ষকে বলেছিল না, তুমি চলে যাও কোন চন্ডালে বাড়িতে অন্ন খেলে তোমার লোম খসে যাবে। লোমর্ষ কি করলো? এসে রুহি দাসের বাড়িতে, মুচিরামের বাড়িতে দুটো অন্ন খেয়ে নিয়েছিল। কিন্তু মুচিরাম তো বৈষ্ণব হয়ে গেছে, হরিনামে সুচি। তাহলে বৈষ্ণবের বাড়িতে যদি প্রসাদ খায়, গাছে সার দিলে গাছ বাড়ে না গাছ মরে যায়? হ্যাঁ, কি হয়? আবার বেশি সার দিলে কি হয়? কায়দা আছে গো। তাড়াতাড়ি বাবাজি হয়েছিস তো নিজেকে শের মনেছি। হ্যাঁ হিন্দুস্তানি মেরা জুতা জাপানি। হ্যাঁ, ভগবান জপছিস না? এই দেখ, এই তোর ফুলকপি কত করে রে? 10 টাকা করে নে, তোর পচে যাবে। এখানে ঝোলা চলছে, সেখানে ফুলকপি চলছে। কোটি জন্ম জপবি, একবার যদি পাস তো তাহলে আমার নামে কুকুর পুষবি হগল ডোরি বাদাম তলাতে। ভগবান তো সহজ নয়, চন্দ্রমুখী আলু নয় যে পেপারে বস্তায় ভরবো 50 কেজি ওজন বলে 48 কিলো দেব। সে কায়দা আমি শিখিনি। প্রেম করবি গোপনে করবি, লোকের সামনে প্রেম করবি না। তোর প্রেম যদি কেউ দেখে নেয়, তোর নাগর পালিয়ে যাবে। তো সহজ নয়, প্রেম করার নয় যেখানে সেখানে। তাহলে আমি প্রেম করতে পারি না, তো সহজ। আমার বউয়ের কথা কাউকে বলবো, আমার বউ দেখতে কেমন, আমার বউ খায় কেমন, আমায় কবার লাথি মারে, আমায় কবার আদর করে, সেটা তোমাকে বলতে যাবো? আপনি ভোজন কথা না কইও যথা তথা, আপনি আপনারে আপনি সাবধান। আরে তোমরা নাকি ব্রাহ্মণ, তোমাদের মুখেই তো আছে বেদ উচ্চারণের কথা, তাহলে তোমরাই তো পারবে ভগবানের দেখা। তাহলে তোমাদেরকে আগুন দেবো কেন? দাদা, ব্রাহ্মণ চমকে গেছে। আমাদের গায়ক চলে এসেছে পরবর্তী। গায়ক চলে এসেছে? হ্যাঁ, কালকে তো ও যা গান গাইলো রাতের বেলা, আমাদের ম্যানেজার শম্ভু বাবু। ও বাবারে, গায়ক বাবু একটু আসো না গো, আমার কষ্ট হচ্ছে, একটু আসো। ওই দেখো আড়াল হয়ে আছে। ওর নিজের সুর, নিজের গান, নিজের হারমোনিয়াম, নিজের তবলা, নিজের খোল, নিজের লেখা, নিজের গলা। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে খবর কাগজের ঠোকা। ও কালকে বলছে আমাকে, বাকিটা আমি আর বলবো না। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলে রাধা রানী কি। একটু মজা করে নিলাম। কীর্তনে অনেক কষ্ট হয়, একমাত্র মহাপ্রভু ছাড়া আমার মাও বুঝতে পারে না যে কতটা কষ্ট হয়। হে ব্রাহ্মণ, তোমাদের মুখে তো আছে বেদ বাক্য, তাহলে বেদ বাক্য উচ্চারণ করলে তো অগ্নিস্পর্শ হয়, তাহলে তোমরা কেন পারছো না? হে বৈষ্ণব, তোমরা তো বড়ই করে বলো আমরা এই বাবাজি, আমরা কারোর হাতে খাই না। তুই কারোর হাতে খাস না, তো জলে তো মাছ আছে, কি করে রান্না করিস ভগবানকে দিস? কি গো, জলে তো মাছ আছে, কি করে ভগবানকে দিস? তোর নয়ন জল দিয়ে একটু রান্না করতে পেরেছিস, তাহলেই তো তোর গোবিন্দ খাবে রে। তাই দেখেন ভোজন পথে লেখা আছে, রাধারানীর পাক্য অন্ন বিবিধ ব্যঞ্জন, দুঃখে সুখে এক মুষ্টি করগ ভোজন। আবার রাধারানী বলছে, আমি নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, গোপাল এক মুষ্টি তুমি খেয়ে যাও, তাহলে আমার জীবন হবে ধন্য। চলো প্রেম সে বলে রাধারানী কি।
তাহলে এবার খুঁজে পেল না ব্রাহ্মণ আর বৈষ্ণব, আগুন পেল না, কিন্তু একটা মুসলমানের ছেলেকে বলেছিল আমি তোমাকে আগুন দেবো না, তুমি দুটো উনুন জ্বালিয়ে দিতে পারবে? বলছে হ্যাঁ জ্বালিয়ে দেবো। আর 2 মুঠো জ্বালানি দিয়ে যেই কৃষ্ণ বলে 2 ফোঁটা চোখের জল ফেলে দিল। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসে। আজকে আমরা সকলে বাবাজি সেজে গেছি গো, ভাই বড় বড় মালা পড়েছি, জব করতেছিস পায়ে জুতো নিয়ে পথে চলতে চলতে না, যদি জব করবি যা সুন্দর মনে যা, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যা দেখি তোর কেমন ভগবানের প্রতি বিশ্বাস আছে। কি বল বাঘ খেয়ে ফেলবে, তাহলে ভগবানকে পাবি কি করে? তাহলে ঘরের কোণে যা, ওরে বাবা ডেঙ্গু মশাই আছে, টুক করে কামড়ে দিলে হাসপাতালে যেতে হবে। তাহলে মনে মনে জপ কর। বলে মনে মনে কি জপ করব ঠাকুর, আমার কালেকশন ভালো হয়নি। তাই গৌর হরি বল। এরা কারা বলে জানো? ননি গুরুদেব। কয় প্রকার গুরু আছে গো? গুরু কয় প্রকার জানো বাবা? লোভী গুরু, কামী গুরু, ত্যাগী গুরু। এখন বর্ষাকাল, এখন তো বর্ষাকাল নয় না, বর্ষাকাল, বর্ষাকাল এসে গেছে। বলে না না না, এটা বর্ষাকাল না, বর্ষাকাল দেরি আছে। আষাঢ় শ্রাবণ মানে না কমন, যেন ঝিরি 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে। সেটাকে আষাঢ় মাস বলা হয়, সেটাকে ভাদ্র মাস বলা হয়, আর সেটাকেই বর্ষাকাল বলা হয় নাকি? এখন তো বর্ষাকাল নয়, এই অকালে বৃষ্টি হচ্ছে বলে যে আমরা ভাববো যে বর্ষাকাল, না এটা না। চলো নিতাই গৌর হরি বল। এইবারে কি হয়েছে গো? না, হরিনাম জপ, হরিনাম তপ, হরিনাম ভজন একদম গোপন করে জপ করতে হবে, কাউকে দেখানো চলবে না যে আমি তোমাকে ডাকি কি ডাকি না। আর লোক দেখিয়ে ভরণ করলে কলঙ্ক মিলে, গোবিন্দ মিলে না। বাবা আমাদের এক, যেই কৃষ্ণ সেই গৌরহরি সেই রাম ছিল, সত্যে তিনি নারায়ণ রূপে কত লীলা করে গেলেন নাকি বাবা? তাহলে বাবাজি এখন গুরুদেব, এখন লোভী গুরু, বর্ষাকালে গুরুদেব চলছে গো। ওরে ননি রে, ও ননি, গুরুদেব। ননি চিন্তা করলো আমার তো এখন, আমি তো ননি মানে কামা, ননি কামা, কাতান দাও পিটিয়ে সংসার চলে। দল আসতে দেরি আছে? হ্যাঁ টাইম হয়ে গেছে তো, পাঠিয়ে দাও, দল হয়ে গেছে। আর পাচ্ছি না রে, আবার যেতে হবে তো শিমুলতলিতে, আবার 4 ঘন্টা দাঁড়াতে হবে। হ্যাঁ বাবা, একটু চলাতে হবে। গুরু তুমি চালিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি। আর সেখানে আমার জন্য একটা জুতোর মালা রেডি রেখেছে, দেরি হলে দেবে চালা কাট দিয়ে, এমন মার মারবে তোর বাবার নাম ভুলিয়ে দেবে। তাই গৌর হরি বল। চলো যা করে হরি মঙ্গলের জন্য। যদি দমে ওই দিকটা বেশি দেয়, এই দিকটায় কম দেয়, তাহলে এখানে একটু বেশি গাইবো, ওটা বাতিল হয়ে যায়, হয়ে যায়। এই ইউটিউব ম্যান, এই বাতিলটা তুলবি না কিন্তু, শিমুলতলার লোক শুনতে পেলে আমাকে ধরে পেটাবে, বলে তাহলে ও ঠাকুরকে ডাকছে, আসবে না বলে। তাই গৌর হরি বল। নাহলে দেখ আমি কিন্তু তোর শাশুড়িকে নিয়ে একদম বৃন্দাবনে চলে যাবো। তাই গৌর হরি বল। নিয়ে গেলে আমার কলঙ্ক হবে বাবা, দরকার নেই, বাকিটা জীবন তো চলে গেল, আর কি? হ্যাঁ, হেলায় শ্রদ্ধায় তো হারিয়ে গেল। চলো নিতাই গো। এইবারে চলছে কোথায় গো? কৃষ্ণ প্রেমের সন্ধানে। ননি কামারের বাড়িতে আছে, আর ননি চিন্তা করছে 10 টাকা সকাল থেকে রোজগার হয়েছে, গুরুকে দিয়ে এখান থেকে রাস্তা গুলিয়ে দিয়ে। এখন ননি কামার বলে যাচ্ছে, আর ননি এখন 10 টাকা নিয়ে গিয়ে গুরুর কাছে, গুরুদেব কৃপা বিন্দু, চুপ কর, তোর কৃপা বিন্দু দিতে হবে না, তোর বাড়ি চল, বৃষ্টি যাবো আমি, তোর বাড়ি যাবো আমি। ননি কামার বলছে, গুরুদেব 10 টাকা দিলাম, তুমি যদি আমার বাড়ি যাও, বর্ষাকাল আমি কি খাবো? তুমি তো ভালো মন্দ খাবে, সজনে ডাঁটা 100 টাকা, মুগের ডাল 200 টাকা, পনির হয় 400 টাকা, কি করে সংসার বাঁচাবো? চালটা নয় ঘরে আছে।
গুরুদেব কোনো কথা শুনলো না, গুরুদেব গেছে। এখন যেতেই বৈষ্ণব আসলে আপনারা পাদ্য অর্ঘ্য করেন তো নাকি? কোন থালায় করেন? হ্যাঁ, কাঁচা থালায় করবি, নরকে গিয়ে মরবি। এই জন্য বলি না আমি আসি ডাঁটে, আমার কোমর কিন্তু নাট বল দিয়ে আটানো আছে, এত লুজ নেই। কিন্তু পড়ে নিবি, গ্রন্থটির নাম বলে দিয়ে যাচ্ছি, গোরক্ষপুরের বিষ্ণু পুরাণ, একাদশ স্কন্ধে লেখা আছে 117 পৃষ্ঠাতে। কাঁসার থালায় গোবিন্দ বৈষ্ণবকে পাদ্য অর্ঘ্য করলে দুইজন কোন পথের পথিক হয়? তো সহজ না। আচ্ছা বলো, এখানে নিশ্চয়ই ভগবান আছে মন্দিরে। আমরা অনেকে তো গোপালের সেবা করি। গোপাল কিসে বানানো হয়? কাঁসা পেতলে, তাই তো নাকি? আমাকে যে থালাটা দিলেন এখনই, এই থালাটা তুমি নিয়ে যাবে পরে বাবা। এই থালাটা দিলেন, এই থালাটা কিসে? কাঁসা। তাহলে এটা একটা ধাতু। তাই যেই ধাতুতে গোবিন্দ মূর্তি হয়, সেই ধাতুতে কি করে তুমি পাদ্য অর্ঘ্য করো? কে বলেছিল যেন কথাটা? সুদামা বিপ্র করেছিল কৃষ্ণকে দ্বারকা সভাতে। কৃষ্ণ হেরে গিয়েছিল, আর ওই থালা তখন অপবিত্র হয়ে যায়, ওকে মাটির তলে রাখতে হয়, আর ওই থালা পবিত্র তখনই পাবে। চলো, সেই ননী কামারের কথা আর বলা হলো না, দল এসে গেছে। নিতাই গৌর হরি বল। মাধবটা গিয়ে চলে যায়। মাধব হে মাধব হে মাধব, রাজা রত্নাবতীর হাত ধরে সিংহ নৃসিংহ ভগবান হয়ে গেলেন, আর রানী রত্নাবতীর হাত ধরে রাজ্য ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। আর সেখানে গিয়ে গাইছে গো, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। কিতে করিলা রে মাখন চুরি, কিতে করিলা রে মাখন চুরি, ধন্য ধন্য নারায়ণ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার, যাইতিলে তু সুবদ দুয়ার। গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার, যাইতিলে তু সুবদ দুয়ার। খাজা মাগিথিলা তু কালি লালা, খাজা মাগিথিলা তু কালি লালা, ধন্য ধন্য নারায়ণ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, মিলন হইল, সবাই মিলে একবার হরি হরি বলো। রানী রত্নাবতী বৃন্দাবনে ভিক্ষা যে করিল, ভিক্ষা যে করিল, ব্রজবাসীর ধারে ধারে গিয়া ভিক্ষার ঝুলি লইয়া চলিতে লাগিল। আর ভিক্ষার ঝুলি নিয়ে চলছে গো কৃষ্ণ কৃষ্ণ, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। দেখবি যদি রূপের কিরণে, দেখবি যদি রূপের কিরণে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। ছাড়ি বলি আমার রাধার নামটি তাতে লেখা গো, লালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখ বলে আমার কৃষ্ণ, আমার
বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, হায় হায় কদম তলায় থানা। সারাই বলে ও সারি বলে আমার রাধা করে না গো না গো, কাইদারা লোগো শ্যামেরি বামে, কাইদারা লোগো শ্যামেরি বামে। হরে কৃষ্ণ।